প্রিয় আমল হলো নামাজ। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল? রাসূল বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করা। দ্বিতীয় নাম্বার সবচেয়ে ভালো আমল কোনটি? মা বাবার সাথে সদাচরণ করা। অথচ প্রিয় হাজরিন, আমরা নামাজের ব্যাপারে গাফেল, মা বাবার সাথে সদাচরণের ব্যাপারেও কি আমরা, আমাদের একটা মানে খারাপ স্বভাব, সেটা হলো আমাদেরকে যারা মোহাব্বত করে তাদেরকে আমরা সবচেয়ে বেশি কি দেই? কষ্ট দিই। কথা ঠিক কিনা? আমাদেরকে যারা সবচেয়ে বেশি মোহাব্বত করে তাদেরকে আমরা সবচেয়ে বেশি কষ্ট দিই। কথার কথা, স্বামী তার স্ত্রীকে অনেক মোহাব্বত করে, স্ত্রীও তার স্বামীকে অনেক মোহাব্বত করে। অনেক ফ্যামিলি আছে দেখা যায় একে অপরজনকে অনেক বেশি মোহাব্বত করে, ঠিক আছে, কিন্তু কি করে? কষ্ট বেশি দেয়। মা বাবা, পৃথিবীতে যত মানুষ আছে, মা বাবার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা? সন্তান। এই সন্তানদের মা বাবাকে সবচেয়ে বেশি কি দেয়? অথচ রাসূল বলেন, দ্বিতীয় নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো মা বাবার সাথে সদাচরণ করা। মা বাবার সাথে সদাচরণ কিরকম হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে সেগুলো ব্যাখ্যা করেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা একবারে মা বাবা জীবিত থাকলে কি করা উচিত, মারা গেলে কি করা উচিত সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই না, কোরআন শিখাই না, দিন শিখাই না, সুশিক্ষা দেই না, যার কারণে আমার সন্তানরা মা বাবার হক সম্পর্কে জানে না। এখন আমি যদি অভিযোগ করি আমার সন্তান আমার সাথে বদ আচরণ করে, খারাপ আচরণ করে, হ্যাঁ, অন্যায় আচরণ করে, আমার সাথে রূঢ় আচরণ করে, আমার হক আদায় করে, এটা আমার কমতি, তার কমতি, কারণ আমি তো তাকে শিক্ষা দেই না। তার উপর আমার হকটা কি সেটাকে তাকে শিক্ষা দিতে হবে। আমি তাকে শিখাই নাই, কোরআন একটু পড়াইছি কোনোভাবে, একটু তেলাওয়াতটা পারে, মাশাআল্লাহ, এত গর্ববোধ করি আমার সন্তানকে আমি কোরআন পড়িয়েছি। কোরআন পড়ানোর অর্থ শুধু কোরআনের তেলাওয়াত শেখানো না, কোরআন পড়ানোর অর্থ আরেকটাও, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, এটা একটা সংবিধান, সে সম্পর্কে তাকে জানানো। এই জন্য প্রিয় হাজিরিন, আমি আমার ছেলেকে ডাক্তার বানাই কোনো না নাই, ডাক্তার লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কিনা? ইঞ্জিনিয়ার লাগবে কিনা? এসি ডিসি এসপি মন্ত্রী লাগবে কিনা? সব লাগবে, কিন্তু পরিশেষে যে জিনিসটা আমাদের সর্বক্ষেত্রে দরকার সেটা হলো দ্বীনি শিক্ষা। আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানাই না কেন, সবসময় মনে রাখতে হবে আমার ছেলে যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়। দ্বীনি শিক্ষার জন্য আলাদাভাবে কোনো কিছু প্রয়োজন নেই। আপনি চাইলেই আপনার সন্তানের জন্য আলাদা একটু সময় নির্ধারণ করতে পারেন যে এই সময়টা সে তার জীবন চলার জন্য যতটুকু দ্বীনি শিক্ষা দরকার ততটুকু দ্বীনি শিক্ষা যেন অর্জন হয়, এর জন্য ফিকির করা। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের বাচ্চারা যখন 8-10 বছর, 12 বছর, 13 বছর পর্যন্ত থাকে, কোনোভাবে কোরআনুল কারীমটা একটু তেলাওয়াত শেখায়, এরপরে 25 বছর 30 বছর পর্যন্ত কোরআন সে ধরছে কিনা সেই ব্যাপারে আমি খেয়ালও, তাহলে সে কোরআনে কি আছে কি না আছে, আমার হক কি, তার সন্তানের হক কি, পরিবারের হক কি, এলাকার হক কি, সমাজের মানুষের হক কি, দেশের মানুষের হক কি, অন্যান্য মাখলুকাতের হক কি, সে কিভাবে জানবে, সে কিভাবে আমল করবে? সে তো জানি না। আমল করতে হলে কি করতে হবে? জানতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই কোরআনের আয়াতের এই অর্থ সে কি জানে?
আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু এই কথার বিধান দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে কার? দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে কি করো? সদাচরণ। এখন সদাচরণের সিস্টেমটা কেমন হবে আল্লাহ সেটা বলে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যদি তোমাদের মা বাবাদের মধ্য থেকে যে কোনো একজন বৃদ্ধ হয়ে যায় অথবা উভয়জন, একজন অথবা কি উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা এমন কোন কথা বলো না যে কারণে তাদের জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়। সেটা বিভিন্ন ভাবে হতে পারে। একটা তো হলো আমি তাকে ধমক দেই তাও বের হতে পারে, আরেকটা হলো আমার বাবা মা কোনোদিন ভালো একটা খাটে ভালো একটা বিছানায় কোনোদিন ঘুমাইতে পারে নাই, এখন আমি ভালো একটা খাট কিনে দিছি, ভালো একটা বিছানা কিনে দিছি, ভালো একটা কম্বল কিনে দিছি, হঠাৎ করে কোনো একদিন কোনো কারণে বলে ফেললাম যে কোনোদিন তো তোমরা ভালো খাটে ভালো বিছানায় ঘুমাইতে পারো নাই, ভালো কম্বল নিচে ঘুমাইতে পারো নাই, আজকে আমার উসিলায় আমার দেওয়া খাটের উপর আরামে ঘুমাইতেছ, বিছানায় ঘুমাইতেছ, তখন মা বাবার জবান থেকে উফ শব্দ বের হতে পারে কি পারে না? আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা, এমন কোন কথা বলো না, এমন কোন আচরণ করিও না যে তাদের জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়। একটা তো আছে আপনি বাহিরে অনেক উল্টা পাল্টা এটা সেটা করলে এর কারণে মা বাবাকে অনেক গালিগালাজ করলো, এই কারণে উফ হতে পারে। আপনি নিজেও উফের কারণ হতে পারেন, ঘরে বসে বসে ভালো একটা খাবার দিয়ে তাকে সেই কথা বলতে থাকলেন আর সে কি করতে থাকলো, তার জবান থেকে উফ শব্দ বের হয়ে আসলো। আল্লাহ বলেন সাবধান, ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন কথা বলা যাবে না তাদের জবান থেকে উফ শব্দ বের হয়ে যায়। আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার মা বাবা গন্ড, মূর্খ, অজ্ঞ, নির্বোধ, বোকা, কিছুই জানে না, কৃষক, সে তার কোনো জ্ঞান নাই, জ্ঞান না থাকার কারণে তোমাকে একটা অন্যায় কাজ করার নির্দেশ দিয়েই দিছে। কথার কথা আল্লাহ সেই কথা বলতেছেন, তোমাকে একটা অন্যায় কাজ করার কথা নির্দেশ দিয়েই দিছে, অথবা শিরিক করার কথা বলছেই। আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, তার কথা মানা যাবে না যেহেতু সে অন্যায় কথা বলছে, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এরা তোমার মা বাবা, এদের সাথে কখনো খারাপ আচরণ করতে পারবা, এই কথা বলতে পারবো না যে তুমি আমার মা বাবা হইয়া আমাকে এটা বললা, তুমি তো আমার মা বাবা হওয়ার যোগ্যতাই রাখো না, এটা সেটা অমুকটা তমুকটা। আল্লাহ না করে দিচ্ছেন, এগুলো বলা যাবে। চুপ করে থাকতে হবে, অন্যের কথা বললে চুপ করে থাকতে হবে, মানা যাবে না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। এই বড় হয়ে গেছে তুমি কি বোঝো নাকি, বলে কিনা? এরকম সন্তান নাই, মা বাবা বুড়া হয়ে গেছে, এই ঘর বাড়ি এত কিছু বাবাই কষ্ট করে জমা করছে, এই করছে, এখন বাবাই বয়স হয়ে গেছে। স্বাভাবিক মানুষের যখন বয়স হয়ে যায়, মৃত্যুর কথা স্মরণ হয়, মৃত্যুমুখী হয়, তখন তার মনের মধ্যে কোনো জায়গায় একটু জায়গা দান করে দিবে, কিছু টাকা দান করবে, অমুক করবে তমুক করবে, নিয়ত করে। এখন ছেলেদের কাছে পরামর্শ করলে ছেলের কি দেয়? ধমক দেয়, তুমি বুড়া হয়ে গেছো, তুমি এত কিছু বুঝো নাকি, এই সেই, তোমার এখন সম্পদ লাগবে না দেখে তুমি এই করো সেই করো, মুক্তা তমুকটা। আল্লাহ বলেন ফালা ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনোই ধমক দেওয়া যাবে, তবে কি করতে হবে? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এরা তোমাদের মা বাবা, ওদের সাথে ভালোভাবে কথা বলতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে, বেয়াদবিমূলক কথা কোনো আচরণ করা যাবে না, বেয়াদবি হয়ে যেমন কথাও বলা যাবে না, এমন আচরণ দেখানো যাবে না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় হাজির, এই মা বাবারা যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন সন্তানের জন্য করণীয় হলো আল্লাহর কাছে নীরবে নির্জনে বিভিন্ন নেক আমল করে, দান সদকা করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে,
নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ জানি তো? আল্লাহ বলেন রব্বির হামহুমা, রব্বির ইরহামহুমা, আপনি আমার মা বাবার উপর দয়া করুন, রহম করুন, কামা রব্বায়ানি সগীরা, যেরকম তারা ছোট সময় আমি যখন কথা বলতে পারতাম না, ভালো মন্দ কিছু বুঝতাম না, মাটি খাইতাম, যেটা মন চা খেয়ে ফেলতাম, যেখানে মন চা চলে যেতাম, যা ইচ্ছা ধরে বলতাম, আগুন ধরে বলতাম, এটা করতাম সেটা করতাম, আমার কখন ক্ষুধা লাগছে তাও বলতে পারতাম না, তখন তারা আমার উপর কি করেছিল? রহম করেছিল, দয়া করেছিল। তখন যদি মা বাবা আমাদের উপর দয়া না করতেন, মেহেরবানি না করতেন, আমাদের প্রয়োজন পূরণ না করতেন, অসুস্থ হলে পাগল না হয়ে যেতেন, আজকে আমাদের এই শরীরের শক্তিও লুলা হইয়া, প্রতিবন্ধী হইয়া কি ঘরে পড়ে থাকা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, যাতে করে সমস্ত মানুষ শিক্ষা পেয়ে যায় যে তুমি যে আজকে ক্ষমতাধর হইছ, তোমার শরীরে শক্তি আছে, কিসের বলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আমার মা বাবার উপর এমন ভাবে দয়া করেন যেভাবে তারা, আমি যখন ছোট আছিলাম, কিছুই বুঝতাম না, কিছু পারতাম না, তারা আমার উপর দয়া করেছে, মেহেরবানি করেছে, আপনিও ঠিক সেরকমই তাদের সাথে আচরণ করুন। সুবহানাল্লাহ। এটা হলো প্রকৃত সন্তানদের দায়িত্ব। এই জন্য প্রিয় হাজিরিন, যাদের মা বাবা আছে তাদের করণীয় হলো তাদের সাথে এমন কোনো কথা, এমন কোনো আচরণ করা যাবে না যেন কোনোভাবেই তাদের জবান থেকে উফ শব্দ বের না হয়ে যায়। আর তাদের সাথে সবসময় সুন্দর আচরণ করতে হবে। এছাড়াও আরো অনেক মা বাবার হক আছে, মা বাবার কি প্রয়োজন, কি না প্রয়োজন, কি না কি। অনেকে আছে কি যে আচরণ করে মা বাবার সাথে, আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত, সকলে বলেন আমিন। আর মা বাবা মারা গেলে প্রতিটা সন্তানের দায়িত্ব হলো তাদের জন্য সব সময় দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন প্রিয় হাজিরিন, আমার সন্তান আমার জন্য কিভাবে দোয়া করবে বলেন? আমি যদি আমার সন্তানকে দোয়া না শিখা দেই, দোয়া যদি আমি শিক্ষা না দিই, দোয়া কিভাবে পড়বে? কথা বলেন। আমরা যদি আমাদের সন্তানদের আমি মারা যাওয়ার পরে কি দোয়া পড়তে হবে সেই দোয়া যদি না শিক্ষা দেই, কিভাবে দোয়া পড়বে? এটা শুধু দোয়া শিক্ষা দিলেই হবে? আমি শুধু আমার সন্তানকে শিখাইলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া শিখাইলাম, কিন্তু দোয়ার উপর আমল করালাম না, তার জীবনটা দ্বীনি নিয়মে, ইসলামের নিয়ম অনুযায়ী পরিচালনা করে কোনো ফিকির করলাম না, কোনো চিন্তা করলাম না, তাহলে আমি মারা যাব, খালি বৎসরে একদিন আমার কথা স্মরণ করবে। কোন দিন? মৃত্যুবার্ষিকীতে। কোন দিন বলেন? ইসলামে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বলতে কিছু আছে? কথা বলে আছে কিনা? আছে। বেদাত। ইসলাম কোন জিনিস, ইসলামে যা নাই এমন কোন কিছুকে যদি কেউ নির্দিষ্ট মনে করে, ইবাদত মনে করে সেটার নাম হলো বেদাত। এখন আপনি আপনার সন্তানকে দিন না শিক্ষা দেওয়ার কারণে, সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে ঠিকই আপনি দুনিয়া থেকে চলে গেছেন। আপনার সন্তান আপনাকে ঠিকই স্মরণ করে কোন দিন? মৃত্যুবার্ষিকীর দিন। মৃত্যুবার্ষিকী পালন করা কি বেদাত? কথা বলেন কি বেদাত? মৃত্যুবার্ষিকী পালন করা কি বলেন? কেউ যদি বেদাত করে সব হবে না গুনাহ হবে? তাহলে আপনাকে স্মরণ করলো কি সবের সিস্টেমে না গুনাহের সিস্টেমে? কারণ কি? আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না, সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। এই জন্য ঠিকই আমাকে স্মরণ করছে, কিন্তু সঠিক পন্থায় স্মরণ করেন নাই, ভুল পন্থায় আমাকে কি করছে? স্মরণ করছে। আর যদি সুশিক্ষা দেই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমি দুনিয়া থেকে চলে যাব। রাসূল বলেন মানুষ মারা যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, এমন কোনো কাজ করে যাবে সে মৃত্যু পর্যন্ত মানুষ উপকৃত হতে থাকবে, সব পাইতে থাকবে। দ্বিতীয় নম্বর হলো দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বর হলো নেক সন্তান দেখে যাওয়া। এই নেক সন্তান শুধু বছরে একবার নয়, সে প্রতিদিন, প্রতিটা মুহূর্ত যখনই কোনো ভালো কাজ করবে, ভালো কাজের শেষে তার মা বাবাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এবং প্রিয় হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে, জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাব্বাল জুম্মা 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।